সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে কতটা মচমচে। এই সিঙ্গারা কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর কতটা মচমচে হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো সিঙ্গারা। আমি সিঙ্গারাগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব কতগুলো কালো জিরে, তারপর দেব আমি এখানে সাদা তেল, তো 1/2 কাপ থেকে কম সাদা তেল নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে ময়ান করে নেব। ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। তখনই ময়ান দেওয়া হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন ময়দাটা মুঠি বুঝলে মুঠি হয়ে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন জানবেন ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে হাতে করে মেখে একটা ময়দার ডো তৈরি করে নেব। ময়দার ডোটা এরকম শক্ত হতে হবে। এবার একটা ঢাকা দিয়ে রেখে বাকি কাজগুলো আমি করব। সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দেবো কতগুলো শুকনো লঙ্কা, ধনে, যতটা ধনে দিলাম তার হাফ জিরে, আর দেব 5 ফোড়ন, আর দেব কতগুলো গোলমরিচ। এবার শুকনো তাওয়ায় আমি ভেজে নেব, হালকা একটু লাল করে লালচে করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব, দিয়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি উনুনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। ওই তেলে আমি কতগুলো নিয়েছি চীনা বাদাম, সেই বাদামগুলো একটু ভেজে নেব। বাদামটা ভেজে নেব। চীনা বাদামটা দিলে সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগে আলুর পুরে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এখানে 4 টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু থেতো করে নেব। এবার ওই গরম তেলে দিয়ে দেব একটু 5 ফোড়ন, আর দেব থেতো করে রাখা আদাটা। তারপর দেব একটু সামান্য পরিমাণে হিং। এবার দেব কতগুলো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের গাজর কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে এটাও একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো, আর দেব একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষে নেব। আর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কতগুলো আলু, আলুটাকে হাতে করে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দেব এবার স্বাদ মতো লবণ আর 1 চামচা ভেজে রাখা গুঁড়ো মশলা। আর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নেব। সবশেষে দিয়ে দেব ভেজে রাখা বাদামটা। এবার বাদামটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো এবার পুরটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি পুরটা কিভাবে তৈরি করেছি। তো আপনারাও সিঙ্গারা তৈরি করলে কিন্তু এরকমভাবে পুরটা তৈরি করবেন। সিঙ্গারা তৈরি করার জন্য আমার আলুর পুর রেডি, আর এদিকে আমার ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে। এই দেখুন কতটা শক্ত হয়েছে, কিন্তু দেখেই বুঝতে পারছেন। আরও একটু ময়দাটা মালিশ দিয়ে নেব। সিঙ্গারাগুলো তৈরি করার জন্য আমি লেচি কেটে নেব। তো দেখুন কতটা শক্ত, এই দেখুন। তো এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিই। এবার লেচিগুলো থেকে একটা করে নেব, আর হাতে এরকম গোল গোল করে এরকমভাবে গোল করে নেব।
তারপর শুকনো ময়দা ছিটিয়ে বেলুনে করে বেলে নেব। এরকম লম্বা করে একটু বেলতে হবে। এই দেখুন, এরকম খুব মোটাও নয় পাতলাও নয়, এরকম করে বেলতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে দুভাগ করে নিলাম। এবার একটু হাতে করে পানি নিয়ে এই সাইডগুলোতে একটু দিয়ে দেব। তারপর সিঙ্গাড়া তৈরি করার জন্য ঠোলটা তৈরি করে নেব। এরকমভাবে মুড়ে দিতে হবে। ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এবার আমি আলুর পুরটা চামচে করে নিয়ে এরকমভাবে ভেতরে ভরে দেব। তারপর এরকমভাবে আবার একটু পানি দিয়ে দেবো সাইডগুলোতে। তারপর একটা ভাঁজ দিয়ে মুখটা আমি চিপে চিপে মুড়ে দেব। তাহলে হয়ে গেল আমার একটা সিঙ্গাড়া। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি সিঙ্গাড়া। এবার আলুর পুরটা ভরে দেব। তারপর আবার একটু পানি দিয়ে দেবো সাইডগুলোতে। আবারও আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে মুড়ে হয়ে গেল সিঙ্গাড়া। তো আমার সবগুলো হয়ে গেল। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা যে কোনো রান্নার তেলে কিন্তু সিঙ্গাড়াগুলো ভাজতে পারেন। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ছাকা তেলে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে। তারপর হালকা গরম হলেই আমি একটা একটা করে দিয়ে দেব। হালকা গরমে আর হালকা আঁচে কিন্তু সিঙ্গাড়া ভাজতে হবে। তারপর একটু একদিকটা একটু হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি সিঙ্গাড়াগুলো লাল লাল করে ভেজে নেব। একদম লো ফ্লেমে কিন্তু সিঙ্গাড়াগুলো আমি ভেজে নিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি তুলে নেব। এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি আর এক ব্যাচ ভেজে নেব। সমস্ত সিঙ্গাড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর দেখেই মনে হচ্ছে কতটা মচমচে হয়েছে। এত সুন্দর হয়েছে কালারটা। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। এই দেখুন কতটা মচমচে, আর ভেতরে আলুর পুরে ভরা। আমার এই রান্নার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।